দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর মসজিদে আসা শান্তির এক ঠিকানায় চলে আসা। পৃথিবীতে যদি শান্তির কোনো জায়গা থাকে তাহলে সেটা হলো কি? মসজিদ। এত শান্তি যেখানে আসলেই পরে সুন্দর ঘুম ধরে, তারপরে সব মোটামুটি পেরেশানি মুক্ত থাকা যায়। যতক্ষণ থাকা যায় ততক্ষণ এখানে এতটা শান্তির কারণ হলো যে এখানে আল্লাহ পাকের সাকিনা অর্থাৎ রহমত নাজিল হয়। পৃথিবীতে যত রহমত বিতরণ হচ্ছে মসজিদ কেন্দ্রিকই হচ্ছে। যে মহল্লা যত বেশি রহমত বরকত পাবে, বোঝা যাবে যে সেই মহল্লার মসজিদে মানুষগুলির উপস্থিতি বেশি, এবং সেই মহল্লার মসজিদটা শুধু খালি দেখতে শুনতে সুন্দর না, বরং এটার ভিতরে আবেদ ইবাদত করনে ওয়ালাদের সুরত আকৃতি অনেক ভালো। শান্তির একটা ঠিকানা মসজিদ। রাসূলের যুগ থেকেই যখন কোনো মানুষ অশান্তিতে ভুগত, বালা মুসিবতে থাকতো, তো বলে দেওয়া হতো, যাও আল্লাহর ঘরে যাও, আল্লাহর সেজদা দাও, দেখো তোমার উপর রহমত বর্ষিত হতে পারে। ঠিকই রাসূলের কথা অনুসরণ করে যারা তাদের শেষ ঠিকানা শান্তির জন্য মসজিদকে বানায় নিছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তিতেই রাখছেন, নিরাপদেই রাখছেন। এটা একটা শান্তির ঠিকানা। এখানে আসলে উইসকুইস করা যাবে না, এখানে আসলে সময় নিয়ে আসতে হবে। এখানে আসলে খুব একেবারে একটা গরু গাম্ভীর্যতা নিয়ে ঢুকতে হবে। কোনো তাড়াহুড়ার চাপ, পেরেশানির চাপ, এরপরে নানান কিছু হাবি জাবি ফিকির মিকির নিয়ে এখানে ঢুকলে যে কারণে ঢুকলাম এই কারণ ব্যাহত হয়, এটার উদ্দেশ্য ব্যাহত হয়। এই উদ্দেশ্যকে ধরে রাখা যায়, মনে রাখতে হবে। দুনিয়ার সব জায়গা আমার জন্য আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন। রিজিক তালাশ করি আমরা রিজিকের জন্য। ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, চাকরি বলেন, নকরি বলেন, যা কিছু বলেন, যাবতীয় সব কিছু করার জন্য আল্লাহ পাক বিশাল জমিন আমাদের জন্য বিছায়া রাখেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা। সূরা মুলুক আমরা যারা তেলাওয়াত করি প্রতিদিন রাত্রে, সেই সূরা মুলুকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা। তোমাদের জন্য তো জমিন নরম করেই তৈরি করা হয়েছে, উর্বর করে তৈরি করা হচ্ছে। তোমরা যদি রিজিক খুঁজতে চাও তাহলে সেখানে ধীর গতিতে ফামশু ফি মানাকিবিহা, পৃথিবীর এই জমিনের বিভিন্ন আত্রাফে তোমরা রিজিক খুঁজো ধীর স্থিরতার সাথে। ফামশু ফি মানাকিবিহা। রিজিকের ব্যাপারে তাড়াহুড়ার কথা বলে নাই, বলছে আমার জমিন, ব্যবসা করো, চাকরি করো, নকরি করো, যাই করো না কেন তুমি সেখানে রিজিকের তালাশ করো ধীর গতিতে। কারণ তুমি তালাশ করলেও না করলেও তোমার জন্য যেটা বরাদ্দ আছে সেটা আমি আল্লাহর পক্ষ থেকে এমনি তোমার কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তোমার তাড়াহুড়ার দরকারটা কি? আমাদের মনে হয় এই রিজিক, দুনিয়ার রিজিক বলতে আমরা কি খালি খাবারটাই বুঝি? না না, রিজিক বলতে এটা আমাদের একটা সুস্থতা, এটা একটা রিজিক। রিজিকের ব্যাখ্যা অনেক। আমরা তো শুধু মনে করি যে রিজিক বলতেই বুঝি বুঝো যারা খাই দিদি, হ্যাঁ এটাও একটা রিজিক। এটা তো আল্লাহ তাআলা বলছেন নানান প্রকারের খাদ্য দিয়ে ভরপুর করে রেখেছি তোমাদের জন্য, তোমরা পরিমিতভাবে খাও, অপব্যয় করি। রিজিক আমার সুস্থতা, রিজিক আমার খাবার, রিজিক আমার সম্পদ, রিজিক আমার চাকরি, রিজিক আমার ব্যবসা। আপনি যদি রিজিকের ব্যাখ্যায় যান তাহলে অনেক। আল্লাহ তাআলা বলছেন সেই রিজিকের লাইনে যে যেখানে আছো ফামশু ফি মানাকিবিহা, ধীরস্থির গতিতে তুমি তোমার রিজিক তালাশ করো।
আর নামাজের বেলায় বলছেন যখন নামাজে যাও, নামাজ তালাশ করবা, নামাজের সময় নামাজের দিকে যাইবা, দ্রুত যাও, দ্রুত যাও। কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন এক একটার শানে, রিজিকের শানে বলছেন ফামশু ফি মানাকিবিহা, খুব একেবারে সাবলীল ভঙ্গিতে, দৃঢ় গতিতে তুমি তোমার রিজিকের তালাশে থাকো। তুমি নামাজের দিকে যাচ্ছ, নামাজের সন্ধানী, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত যাও, দ্রুত যাও, যেন এখানে সময় নষ্ট না হয়। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন তুমি যদি জান্নাত খুঁজতে যাও তাহলে সেখানে দৌড়াও। কি সুন্দর ব্যাখ্যা আল্লাহ তাআলা। রিজিক ধীর গতিতে, নামাজের জন্য দ্রুত গতিতে যাও, আর জান্নাত তালাশ করো দৌড়াও, জান্নাত তালাশ করো তো দৌড়াও। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আমরা এখন উল্টাটাকে, রিজিকের দরকার দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও, নামাজের দরকার খুব ধীর গতিতে, রিজিকের দরকার মানে দৌড়াও আর দৌড়াও। আর জান্নাত তো আমাদের কল্পনায় মাঝে মাঝে হুজুরদের কথা শুনলে আসে, অথবা কখনো নীরবে যখন আর কোনো পেরেশানি থাকি না, বালিশের সাথে মাথাটারে লাগাইয়া দিলে তখন মাঝে মাঝে আসে যে আহারে আজকে তো শুইলাম, আগামী দিন যদি এটা কবরের জিন্দেগি হয় তাহলে কি আমি জান্নাতে কি যাইতে পারবো না। অর্থাৎ জান্নাতে যেখানে বলা হচ্ছে জান্নাত যদি তুমি চাও সেখানে তুমি দৌড়াইতে থাকো, দৌড়াইতে থাকো এদিকে সব কাজের মধ্য দিয়ে। আর সেই জান্নাতের চিন্তা আমাদের কল্পনায় নাই, আমাদের কল্পনায় নেই। যেটা বলা হয়েছিল ধীর গতিতে তালাশ করো, এখন যত বেশি তাড়াহুড়া আমাদের তত বেশি হলো সেটা রিজিকের। কি মসজিদ, কি মাদ্রাসা, কি আল্লাহর ঘর, কি রাস্তা, সব জায়গায় পেরেশানি একটাই না। মসজিদ শান্তির ঠিকানা। তুমি যদি তোমার জীবনে শান্তি চাও, শান্তি কারে বলে? পারিবারিক ভাবে আপনার সমাজ দেশ বাদ দেন, পারিবারিক ভাবে আপনার পরিবারের যে কয়জন সদস্য, এই সদস্যগুলির নিয়ে যদি আপনি একটু শান্তিতে থাকতে চান, নিরাপদে থাকতে চান, তাহলে এই শান্তির ঠিকানায় এসে আপনার মাঝে কোনো তাড়াহুড়ার দরকার নাই, আপনার মাঝে অন্য কোনো পেরেশানির দরকার নাই। আপনি তো শান্তির নীড়ে আসছেন, শান্তি খুঁজতে আসছেন। পৃথিবীর ভয় ভীতি আপনাকে বর করেছে, এটাকে দূর করবেন কিভাবে? বললো যে আসো শান্তির ঠিকানায়। পৃথিবীর সব বালা মুসিবতে আপনারে ঘেরাও করছে, কই যাইবেন? বলছে যে আসো, এখানে আসো। রিজিকের একেবারে অভাবে আছেন, কই যাইবেন? বলছে এখানে আসো। তাহলে তার মানে বুঝুন, আমার পেরেশানি দূর করতে হলেও শান্তির নীড়ে আসো, রিজিক তালাশ করো, আসো, এখানে আসো। তোমার বালা মুসিবত দূর করতে চাও, ওখানে আসো, এই ঘরটাতে আসো, এটা শান্তির একটা ঠিকানা। সুবহানাল্লাহ। এই শান্তির ঠিকানায় আইসা মানুষগুলি যখন ছটফট করে, তখন একদিকে দিলে হাসিও পায়, আর আরেক দিকে ভাবি কি দরকার ছিল এই আসা, কি দরকারটা ছিল এখানে আসা। এটা তো একটা শান্তির জায়গায় তুমি আসছো, পেরেশানি দূর করার জন্য আসছো, তোমার সম্মানজনক রুজির ব্যবস্থার জন্য তুমি এখানে আসছো। এই ঘরটা কার? আল্লাহ। আমারে রিজিক কে দেন? আল্লাহই দেন। আমার পেরেশানি দূর করেন কে? আল্লাহই করেন। আমার রোগ বলেন, বালা মুসিবত বলেন, আমার যত কিছু আছে, আমার মুসিবতগুলি একে একে দূর করেনেওয়ালা আমার জন্য একমাত্র আমার কে? আল্লাহ। এখন বলা হচ্ছে তোমার পেরেশানি দূর দরকার, মুসিবত দূর করা দরকার, রিজিকের দরকার, সুস্থতার দরকার, কই যাইবা তুমি? আসো। লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ছোট্ট একটা সূরার ভিতরে কতগুলি কসম শব্দের পরে আল্লাহ পাক বলছেন কি? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরে আসো,
এ ঘরে আসো, এ ঘরের মেহমান বনো, এ ঘরের মর্যাদা দাও, এ ঘরে আইসা উপাসনা করো এ ঘরের মালিকে। আমি যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন পৃথিবীর এত জায়গা থাকতে এ ঘরে আসার জন্য কেন বললেন? এই ঘরের ইবাদতের কথা আপনি কেন বললেন? আমার আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন, এটা এই জন্য বললাম যে তুমি কখনো রিজিকের তালাশে থাকো, তুমি কখনো ভোগার্ত অবস্থায় পেরেশানি হয়ে যাও, তুমি কখনো কখনো দুশ্মনের ভয়ে তটস্থ হয়ে থাকো, কখনো কখনো পেরেশানিতে পাগলের মতন হয়ে যাও। আমি এই ঘরে এজন্য আসতে বললাম, এ ঘরের ইবাদতের কথা এজন্য বললাম। যদি আসো আর এই ঘরের মালিকের ইবাদত করো, তাহলে তোমার কাজ হয়ে যাবে আল্লাযী আত'আমাহুম মিন জু। ক্ষুধার্ত থাকো, রিজিকের অভাবে থাকো, আমি রিজিকের প্রাচুর্যতা দিয়ে তোমাকে ভরপুর করে দিব, তোমাকে আর ভোকা রাখবো না, ক্ষুধার্ত রাখবো না। তুমি যখনই রিজিকের অভাবে পড়ে যাবে, আল্লাযী আত'আমাহুম মিন জু, যখনই তোমার প্রয়োজন হবে রিজিক আমি আল্লাহ তোমার উপর নাজিল করব। আর কি করব? যখন তুমি ভয় পাও, যখন তুমি ভয় একবারে তটস্থ থাকো, তোমার চতুর্দিক দিয়ে যত ভয় তোমাকে ঘেরাও করুক না কেন, যত ধরনের পেরেশানি তোমার পিছনে লাগে যাক না কেন, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তোমার ভয় ভীতির সময় নিরাপত্তার চাদর খুঁজে কোথায় পাবে রে বান্দা? যদি আমার এই ঘরে উপাসনা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রতিটা ভয়ের সময়ে, বিপদের সময়ে নিরাপত্তার চাদরে আমি আল্লাহ তোমাকে ডেকে রাখবো। যদি আমি প্রশ্ন করি ঘরে আসলে লাভটা কি, লাভের কথা আল্লাহ জানায় দিলেন। পৃথিবীতে যত ধরনের মুসিবত আসুক না কেন, কে তোমাকে রক্ষা করবে? পারবে না। কিন্তু তুমি যদি এই ঘরের পূজা করো, এই ঘরে আসো, এই ঘরের মালিকের পায়ে সেজদা দাও, এই ঘরে আসার পরে যদি নিজেকে পাগলের মতন বানিয়ে ফেলো, তাহলে আমি আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে তোমাকে ডাকবো। পৃথিবীর কোনো বুলেট সেই চাদর ভেদ করে তোমার উপরে যাবে না। এই জন্য বলছি এই ঘরে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর চেয়ে সত্য কথা এই পৃথিবীতে আর কেউ বলে না, আল্লাহর চেয়ে নিরাপত্তা এই পৃথিবীতে আর কেউ দিতে পারে না। রিজিকের প্রয়োজন আল্লাহর চেয়ে বেশি রিজিক এই পৃথিবীতে কেউ দিতে পারে না। মা বলেন, বাবা বলেন, আপনজন যাই বলেন না কেন, সবার যা কিছু পৌঁছাবে সব একদিকে রাখলে আর আমার আল্লাহর কিঞ্চিত পরিমাণ একদিকে রাখলে আল্লাহর দেওয়াটাই আমার জন্য সবচেয়ে ভারী হয়ে যাবে। এই জন্য আসো, এই ঘরে আসো বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার। এই ঘরে আসলে পেরেশানিটা কিসে? কি পেরেশানি নিয়ে আপনি ঢুকছেন? আপনি তো পেরেশানি দূর করার জন্য এখানে ঢুকছেন, এটা আমরা জানি না বিদায় এখানে আমার পেরেশানি, এখানে আমার দুরবস্থা থাকে। মসজিদে আসা মানেই মসজিদের কিছু নিয়ম কানুন অবশ্যই আমাকে জানা দরকার। পৃথিবীতে আপনি যে কোনো জায়গায় যান, সেই জায়গাগুলিতে আপনি অবস্থান করতে গেলে, ঢুকতে গেলে দুনিয়াবি নানান কত কিছু থাকে। আর এখানে আসছেন, ঢুকবেন, এখানে একেবারে নিয়ম কানুন নেই। এটা তো গরু ছাগলের ঘর না, এটা তো মানুষের ঘর। শুধু মানুষের ঘর না, এটা হচ্ছে একজন আবেদের ঘর, যে ইবাদত করে তাকে বলা হয় আবেদ। এটা একটা আবেদের ঘর। এখানে তো গরু ছাগলের মতন ঢোকা যায় না, গরু ছাগলের মতন বিচরণ করা যায় না। এটা আবেদের জায়গা, অর্থাৎ ইবাদত গুজার যারা তাদের জায়গা।
যারা এখানে আসে ইবাদত করতে আসে। সুতরাং সেই লাইনে কাতারে আপনাকে দাঁড় করতে হলে এখানে ঢুকার পরে কোনো পেরেশানি, এখানে ঢুকার পরে কোনো উদ্ভট চিন্তা ফিকির, এখানে ঢুকার পরে উদ্ভট কোনো আচরণ আপনার পক্ষ থেকে ঘর কামনা করে না। এই ঘরের মালিক যিনি, তিনি তা পছন্দ করে না। কথা ক্লিয়ার? পরিষ্কার বুঝতে হবে। এখানে ঢুকছি, এটা এমন একটা ঘর, যেই ঘরে ঢুকলাম আমার দুনিয়ার নিরাপত্তার জন্য, যেই ঘরে ঢুকলাম আমার আখিরাতের নিরাপত্তার জন্য, যেই ঘরে আসছি দুনিয়ার শান্তি খোঁজার জন্য, যেই ঘরে আসছি আখিরাতের শান্তি খোঁজার জন্য, যেই ঘরটাতে আসলাম এই ঘরটার কারণ, এই ঘরটা হলো আমার রব, আমার আল্লাহ তাআলা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কিসের পেরেশানি? এটা নিয়ম নেই, কানুন নেই, যেমনি ইচ্ছে এমনি ঢুকছে, যেমনি ইচ্ছে এমনি বের হচ্ছে, যা ইচ্ছে তাই মসজিদে বসে বসে করছে। কে বলছে? এখানে আল্লাহকে পাওয়া সারা আর কিসের পেরেশানি আছে? এখানে থাকবে আল্লাহকে পাওয়ার পেরেশানি। কিভাবে আমি আমার আল্লাহকে পাবো, কিভাবে আমি আমার আল্লাহর সন্তুষ্টিটা লাভ করবো। আর আল্লাহ তাআলা আমার সব পেরেশানি দূর করার জন্য আমার আহ্বান করেছেন, আসো এই ঘরে। আমার প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য আমাকে বলছেন তুমি আসো। এ জানেন, এই ঘরে আমরা অনেক নামাজি, এই ঘরে বেয়াদবি করার কারণে নামাজও পড়ি, অথচ অশান্তিতে ভরপুর আমি আমার পরিবারের সদস্য। আমি নামাজ পড়ি, কিন্তু এই ঘরের সাথে বেয়াদবি হওয়ার কারণে, এই ঘরের নিয়ম কানুনটা না মানার কারণে কি হচ্ছে? নামাজ পড়ে অশান্তিতে ভুগছি। আল্লাহ তাআলা তো এই জন্য দাওয়াত দেন নাই। আল্লাহ তাআলা অনেকগুলি কসমের শব্দ ব্যবহার করে বলতে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ইবাদত কর। এ আমার গোলাম, এ আমার দাস, ইবাদত কর আমার এই ঘরে, আমার এই ঘরের ইবাদত কর, সব দূর করে দেব। কি হলো আজ আমাদের? কি হলো আজ আমাদের? সব কিছু জানি, মসজিদে যখন ঢুকি তখন সবচেয়ে বড় নোংরা সোংরা কাপড়গুলি নিয়ে মসজিদে ঢুকে গেলাম। উচিত তো প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে আমাকে পরিপাটি জামার মাধ্যমে, সাজার মাধ্যমে আমার রবের সামনে হাজির রাখা। আরে নালায়েক কম বক্ত, আগেও বলেছি আজকেও বলছি, গেঞ্জি গায়ে নামাজ হয়ে যায়, কাপড় ছাড়াও নামাজ হয়ে যায়, কাপড় ছাড়াও নামাজ হয়ে যায়। যখন কাপড় আপনার থাকবে না, আপনি কি করবেন? সাহাবায়ে কেরামদের ইতিহাস শুনেন নাই? একটাই কাপড়, সাহাবী সেই কাপড় পরে মসজিদে গেছে, বিবিকে গর্তের ভিতরে রেখে গেছে তার লজ্জাস্থান ঢাকার জন্য। তিনি মসজিদ থেকে নামাজ পড়ে এসেছেন, বিবিকে উঠাইয়া দিয়া বলছেন এই কাপড় নাও, নামাজ পড়ো। তিনি গর্তে ঢুকে গেছেন লজ্জাস্থান আবৃত করার জন্য। এরপরেও মাসালায় বলা হচ্ছে এই কাপড়টাও নাই, উলঙ্গই পরো, তোমার নামাজ এই অবস্থায় আল্লাহ তাআলা কবুল করবে। তো আমার আর আপনার এমন কি অভাব যে আমি একটা পাঞ্জাবি পরে নামাজে আসতে? আমার খুব খারাপ লাগে, খুব ভালো করে খেয়াল করুন, আমার খুব খারাপ লাগে। ইমামের মাসাল্লাটা এটা যদিও আজকে এখানে আমি দাঁড়ায় নামাজ পড়াই, অথবা আমার মতন আরেকজন গোলাম আসবে, কিন্তু ইমামের মাসাল্লাটা এটা মনে করতে হবে এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসাল্লা, জায়গা এটা মেহরাব। ইমামের পিছনের মানুষগুলি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, এরকম ভাবে সাহাবায়ে কেরাম। আমার বড় রাগ হয়, আমার নামাজেও কষ্ট হয় যখন দেখি একবারে আমার পিছনের মুসল্লিটা একটা গেঞ্জি গায়ে দেয়া দাঁড়ায় গেছে। কোন শান্তির একটা জায়গায় আপনার দরকার নাই, আপনি যেহেতু গেঞ্জি গায়ে দিয়ে আসছেন, আপনার তো ওই রকম আগ্রহ নাই। এখন আপনি একজন পাঞ্জাবিওয়ালাকে ধাক্কা দিয়ে ইমামের পিছনে কাতারটা ধরান, আপনি একটু দূরেই থাকেন। হ্যাঁ, বলবেন যে হুজুর আমার গেঞ্জি দিয়ে নামাজ হবে না, আমি তো আগেই বলছি 1000 বার হবে, কিন্তু গেঞ্জির নামাজ আর পাঞ্জাবির নামাজ আর পূর্ণ পোশাকের নামাজের ভিতরে আপনার অন্তরের যে একটা মিল, সেটি আপনি খুঁজে দেখুন, আপনি পাবেন না। কেন? পোশাক কি করবেন? পোশাকগুলি যে এই যে শোকেসে গেলে চোখেসে উঠে রাইখা দিলেন, নিব কবরে দিবে একটা, আজও পর্যন্ত কেউ দেয় নাই যে আমার বাবারে এই শার্টটা পাঞ্জাবিটা পরলে খুব ভালো লাগতো, এটা বাবারে পরে দিয়ে দিই কবর। দেয় নাই, বরং
বড় ছেলে বলে এই শার্টটা আমি নিব, এটা আমার বাবায় পড়ছে, এটা আমি গায়ে দিব। তারা এটাকে স্মৃতি হিসাবে দুনিয়ায় গায়ে দিতে চায়, কিন্তু বাবার গায়ে জড়াইয়া দিয়া বাবারে কবরে দিতে চায় না। কই জমায় রাখবে কেন? এগুলি কে দেখবে? আপনি এই পাঞ্জাবিটা যে এটা খালি বেয়াই বাড়ি যাবেন তার জন্য, শ্বশুর বাড়ি যাবেন তার জন্য? ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত, যেখানে আমার আল্লাহ ডাকছেন, আমার ঘরে আয় রে বান্দা, আমার ঘরে আয়, আমার ঘরে আয়, আমারে সিজদা দে, আমার দেখাশোনা কর, আমারে পূজা কর, আমার উপাসনা কর। যেখানে আল্লাহ ডাক দিয়েছেন সেখানে অবশ্যই আমাকে পরিপাটি হয়ে যাওয়া দরকার, কারণ ওই জায়গায় দুনিয়ার কোনো নেতা আমারে দেখবে না, বরং নেতারও নেতা যিনি, সেই নেতারও যিনি, সকলের নেতা যিনি, তিনি হলেন আমার আল্লাহ। তিনি তার কুদরতি চোখ দিয়া তাকায়া তাকায়া আমারে দেখবে। সেই জায়গাটায় আপনার এত অবহেলা কেন? কারণটা কি অবহেলা? অবহেলার কারণ হলো আপনি বুঝেনই না এই ঘরটা যে শান্তির একটা ঘর, এই ঘরটা যে এখানে আসলে মুসিবত দূর হয়, এই ঘরটাতে আসলে আমার মাওলা খুশি হয়, এটা আপনি বুঝেনই না। আপনি শুধুমাত্র একটা নিয়ম রক্ষার লড়াইয়ে চলছেন, যাইতে হবে যাই, আসি যাই। এজন্য অনেক সময় আপনাদেরকে বলি না, আমি আমার কথাই বলি, অনেক সময় আমারও ঢোকাটা গরু ছাগলের মতন হয়ে যায়। ভিতরে যখন থাকি তখন দেখি গরু ছাগলের চেয়ে আরো বেশি খারাপ হয়। কেন? লাভ নেই, কিচ্ছু লাভ তো নেই। শান্তির নীর বানায়া, ঘর বানায়া আমার খোদায় আহ্বান করে, আসো রিজিক নিয়ে যাও, এখান থেকে মুসিবত দূর করে যাও, পেরেশানি দূর করে যাও, এই নিরাপত্তা খুঁজো। তুমি দুনিয়ার সমস্ত নিরাপত্তার বলয়ে থাকলেও যেই নিরাপত্তা পাবে না, আমি আল্লাহর কুদরতি নিরাপত্তার চাদরে ঢেকে রাখবো। সমস্ত পৃথিবী খুঁজেও তোমাকে বের করে তোমাকে কিছু করতে পারবে না। তাহলে এটা তোমার কাছে ভাল লাগে না? এটা ভাল লাগে না? এখানে যত তাড়াহুড়া, যত তাড়াহুড়া, মসজিদের নিয়ম কানুন কেউ মানি না, কেউ ফলো করি না। মসজিদে উচ্চ সুরে কথা বলা যায় না, মসজিদে অট্ট হাসি তো দূরের কথা, মসজিদে কোনো হাসি কেন দিব? এখানে তো হাসির কোনো জায়গা না, অট্ট হাসি দিয়ে বলি। আরে বাবা রে বাবা, এমন হাসাহাসি শুরু করি, এমন গল্প গুজব শুরু করি, মসজিদে আওয়াজ মোটেও না দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে যে উঁচু আওয়াজে কথা বলে এটা গাধার আওয়াজের সাথে তুলনা করেছেন। নাউযুবিল্লাহি মিনাল্লাহি, যে গাধার মতন চেঁচামেচি করে। গাধার আওয়াজ ভালো লাগে না মানুষের কানে। পৃথিবীতে একটা বিরক্তকর আওয়াজ, সেটা হলো গাধা। নামটা শুনলি গাধা, গাধা তো গাধাই, ওর আওয়াজটাও ভালো লাগে না, বানাইছেন তো আল্লাহ তাআলাই। এই মসজিদে বৈশা বৈশা যারা উচ্চ সুরে কথা বলে, তাদের সেই আওয়াজকে সেই গাদার, সেই নিকৃষ্ট আওয়াজের সাথে তুলনা করা হয়। নাউজুবিল্লাহ একবারও বলবেন না? নাউজুবিল্লাহ মানে কি জানেন? নাউজুবিল্লাহ মানে কি, যেই কাজটা বললাম বা জানলাম, এই কাজটার থেকে যেন আল্লাহ আমারে বাঁচায় দেয়। এই জন্য জুড়ে একবার বলেন নাউজুবিল্লাহ। আপনি কোনো লেনদেন এখানে বসে করবেন না, কোনো লেনদেন এখানে নাই। এখানে লেনদেন একটাই, এক জায়গার লেনদেনে আসছি, যেই লেনদেনে পাকাপোক্তা হলে সমস্ত পৃথিবীর লেনদেনের ব্যবস্থাপনা সব সহজ করে দিবেন তিনি। এখানে পেরেশানিটা কিসের? আমার মসজিদে ঢুকছি, আল্লাহর ঘরে ঢুকছি, শুধু আল্লাহর ঘরে না, শান্তির একটা ঠিকানায় ঢুকছি। নিজেকে শান্ত বানাতে হবে, নিজেকে শান্ত বানাতে হবে, নিজেকে ভদ্র বানাতে হবে, নিজেকে সবচেয়ে সুন্দর মানুষ বানাতে হবে। এই জায়গাটাতে আসি, এই জায়গাটাতে আসি অনিয়ম কিছুই করা যাবে না, সব কিছু নিয়মের ভিতরে। কি শৃঙ্খলা নামাজ! ওই যে গত জুমায় আলোচনা করেছিলাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো একটা পাসপোর্ট ঈমানওয়ালাদের জন্য। পাসপোর্ট, এই পাসপোর্টের ভিসার কথা বলছিলাম কি, আমলে সালেহা। এই কালেমার পরের কাজটাই তো হলো আমারই নামাজ, কালেমার পরেই কাজটা হলো আমারই নামাজ। আমার এই ভিসার প্রথম ইটের সূত্রটাই শুরু হয় আমার এই নামাজ ধরে।
সেই নামাজে আসবো, শান্ত শিষ্টভাবে আসবো। যতক্ষণ এই ঘরে থাকবো শান্ত শিষ্টভাবে থাকবো। যতক্ষণ খোদার কাছে চাইবো, সুন্দর করে চাইবো। এটা চাওয়ার ঘর, পাওয়ার ঘর, প্রয়োজন মিটাবার ঘর, বালা মুসিবত দূর করবার ঘর হচ্ছে এটা। কি সুন্দর আদর করে আল্লাহ পাক ডাক দিয়েছে। আজকে তাড়াহুড়া আমার রিজিকের জন্য, শুধু দৌড়াই, খালি দৌড়াই। অথচ আল্লাহ পাক বলছিলেন ফামশু ফি মানাকিবিহা, যেখানে যেখানে তুমি যাও তোমার রিজিকের তালাশে ধীর গতিতে তুমি চাইতে থাকো, তালাশ করতে থাকো। নামাজের দিকে দ্রুত আসো, জান্নাত কামনা করলে দৌড়াও, দৌড়াইতে থাকো আল্লাহর সেই মাগফিরাতের দিকে আর জান্নাতের দিকে। জান্নাত বলেই গেলাম, যেটা দৌড়ের কথা। আসার দরকার, অলসতা বশত কখনো আসি কখনো আসি না। যেটাকে বলেছিল ধীর গতিতে ছুটো, সেখানে চলছি একেবারে ঘোড়ার পাওয়ারে। ঘোড়ার গতি ফেল আমার কাছে, সম্পূর্ণ উল্টা সব। এই জন্য মসজিদে আইসা নিজেরে স্থির রাখতে পারি না। এই জন্য মসজিদে আইসা নিজেকে নিয়মের ভিতরে ঢুকাইতে পারি না, অনিয়মের ভিতরে সবকিছু। এই যে আসলাম, দেখেন তো কত সুন্দর কথা বলছি। এই যে আপনারা শত শত মানুষ কথা শুনছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মসজিদে নববীর দৃশ্যটার সাথে পরিপূর্ণ মিল পাওয়া যায়। একটা মানুষ আপনারা কথা বলছেন না, একজন কথা বলার তিনি কথা বলছে, বাকিরা শুনবে। এটাই সিস্টেম, এটাই বিধান, এটাই আমার আল্লাহ চাইছিলেন, এটাই প্রতিষ্ঠিত করেছেন আমাদের আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কিন্তু অন্যান্য নিয়মে যখনই নামাজের জন্য যাব, রাসূল যেটা শিখাইছেন আমরা সেটা ধরে রাখতে পারি না। মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে বলা হয় যে নামাজের জন্য কাতার সোজা করো, নামাজের জন্য কাতার সোজা করি, বলে না আমাদের মুয়াজ্জিন সব বলে না? সব মসজিদেই বলে। কিছু মসজিদে নিয়ম কানুন আছে, কিছু মসজিদে না। এখানে মুয়াজ্জিন সাহেব বলতেছে কাতার সোজা করুন, অথচ মুয়াজ্জিন সাহেব বসা অবস্থা থাকতেই কাতার আমরা সোজা করে দাঁড়ায় আছি। নিয়ম না অনিয়ম? বলেন না, নিয়ম না অনিয়ম? কারণ আপনাকে তো বলাই হবে যে কাতার সোজা করুন। আপনি কাতার সোজা করবেন, ইমাম চায়া দেখবে। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তিনি দেখতেছেন ইমাম এখনো দাঁড়ায় নাই, খালি ঘড়ির কাঁটা সোজা হইছে, আপনি দাঁড়ায় আছেন। কেন? এটা নিয়ম না অনিয়ম? বলেন না, নিয়ম না অনিয়ম? করি আমরা অহরহ, বলতে লজ্জাটা কিসের? এই লজ্জাটা যদি আসে আর এই শরমটা যদি আসে আর এর জন্য যদি আল্লাহর কাছে অনুতপ্ত হই, জীবনে ঘটে যাওয়া অতীতে যা হয়েছে আল্লাহ মাফ করে দিবেন আমাদেরকে, আল্লাহুম্মা আমিন। এটাও সব নিয়মের, এই যে এটা নিয়ম, কি বললাম, প্রশংসনীয়। একটা মানুষ কথা বলেন না, ওটা চড়া করছেন, এটা নিয়ম সুন্দর। নামাজের কাতারটা এভাবেই করুন। ইমাম সাহেব আসতেছে, আসবে, 1 মিনিট দেরিও হতে পারে। এই যে ঘড়ির কাঁটা, এই যে কত বাজে একটা, আমার এই ঘড়িটা নষ্ট, বোঝা যায় না, 1টা 5 না 10 সামনেটা। কিন্তু ঘটনা হলো কি, অনেকেই ঘড়ির দিকে তাকায় আছে যে 15 কখন বাজবে হুজুর। আমি তো দেখি অনেকেই তাকাইতে থাকে, অনেকেই তাকাইতে থাকে। জিম্মাদারি তো এটা আপনার না, জিম্মাদারি এটা যাকে দেওয়া আছেন তার এটা নলেজে আছে কয়টা পর্যন্ত কথা চলবে। কিন্তু আপনাদের এই তাকানোটা অনেক সময় আমার কাছে অনেক দৃষ্টিকটুর মনে হয়। অন্তর থেকে আপনার প্রতি একটা বদদোয়ার মতন বদ আওয়াজ চলে আসে। কেন আপনি এমন করেন? এই শর্টকটটা আপনি কেন করছেন? আপনাকে কেন ঘন্টার পর ঘন্টা কেউ বেঁধে রাখছে? বেঁধে রাখে নেই। আপনি ওইটা তালাশ করার বারবার দরকারটা কি? আমি দেখি তো মাঝে মাঝে আমার চোখে যা পড়ে, অনিয়ম, অনিয়মের আলোচনা হচ্ছে, যেহেতু আল্লাহর ঘরের অনিয়মের কথাই বলছি, এটা দেখার দায়িত্ব আপনার। হ্যাঁ, যখন ওখানে অতিরিক্ত হয়, সীমা লঙ্ঘন করে একজন, তখন সেটার জবাবদিহিতা আছে। সেই জবাবদিহিতার জন্য আমি তৈয়ার, আমি প্রস্তুত। আমার কাছে জবাবদিহির জন্য আপনারা আসেন বা জবাব নেন। কিন্তু এটা না করে এখানে কথা চলতেছে, এখনো ঘড়ির কাঁটা 1টা 10 বাজে, আপনি খালি বারবার 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 এদিকে তাকিয়ে কেন? আপনি কোন শান্তি খুঁজতে আসছেন? কোন জায়গায় আসছেন? এত তাড়াহুড়া আপনার কেন? এটা করে কষ্ট নিচ্ছেন আপনারা? কষ্ট না, কষ্ট না। আপনি মনে রাখবেন, নামাজটা সোজা করি আগে অন্তত। আমি যদি আমার নামাজটাকে বানাতে পারি, নিয়মের ভিতরে আসতে পারি, তাহলে হতে পারে আমাকে আল্লাহ তাআলা পূর্ণ নিয়মের উপরে উঠাইয়া দিবে। আমরা দিনটাকে যদি ওই যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এটারে যেমন ভাবে শিখছিলাম, পুরা দিনের নিয়ম কানুনটারে যদি এভাবে শিখতাম, তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো, আনন্দ লাগতো, শুকর গুজার
হয়তো বলবেন যে হুজুর কি বললেন বুঝলাম না। আমি বলতে আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে ফাজকুরুনি আযকুরকুম শুরু করলে আমার লাভ দিয়া দাঁড়ায় যাইতে হবে। এটা সবাই বুঝে দেখি, একজন শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, ফার্স্ট কাতারের মুসল্লি বলেন, লাস্ট কাতারের মুসল্লি বলেন, ফাজকুরুনি আযকুরকুম শুরু হইছে মানে দাঁড়ায় যাও, লাভ দিয়া দাঁড়ায় যাও, তাড়াতাড়ি কর। এটা যতটা বুঝেন, দিনের প্রত্যেকটা কাজ যদি এরকম বুঝতেন, কপালটা খুলে যেত, ভাগ্যটা সুপ্রসন্ন হয়ে যেত। এটা এত বুঝেন, কেবল ফাজকুরুনিতে যাই নাই, শুরু হইব ফাজকুরুন, লাভ দিয়া দাঁড়ায়। ঠিক প্রত্যেকটা দিনের বিষয় যদি এরকম বুঝতেন, কপালটা খুলে যেত, ভাগ্যটা সুপ্রসন্ন হতো। চেষ্টা করি, আমরা চেষ্টা করি, আজকের থেকে চেষ্টা করি। যারা আমরা এই জুমার খুতবায় উপস্থিত যারা শুনলাম, ইমাম মুসাল্লায় দাঁড়াবে, এরপরে মুয়াজ্জিন সাহেব বলবে যে কাতার সোজা করুন, তখন আমরা কাতার করব। সমস্যা হবে আমাদের? একটু আওয়াজ দিয়ে বলুন, সমস্যা হবে? এই একটু পরেই দেখা যাবে যে সমস্যা হবে কি হবে না, একটু পরেই বোঝা যাবে। এটা শুধু জুমার নামাজের জন্য না, সব নামাজে। আবার আসরে আসবো না, আমি আমার জায়গায় যাব, অথবা এই জায়গায় যিনি নামাজ পড়াবেন তিনি যখন যাবেন বলবেন যে কাতার সোজা করুন, বাস আমরা তখন দাঁড়ায় কাতার সোজা করবো। আগে লাভ দিয়ে দাঁড়ানোর দরকার নাই। আমি যখন সেই বারান্দার দরজায় ঢুকিয়ে দেখি যে সামনের কাতারে আমার পিছনে সব দাঁড়ায় আছে, মনটার ভিতরে একটা অশান্তি চলে আসে। কই যাচ্ছি, কারে যাই, কারে নামাজ পড়াইতে যাই, এ তো আমার চেয়ে বেশি। কেন এরকম? এই তাড়াহুড়াগুলি ভালো না, এগুলি অনিয়ম। অনিয়ম, এই অনিয়মের মধ্য দিয়ে যদি জীবনটা তামা তামা করে দেয়, আখেরি জীবন পর্যন্ত যদি গোলামি করি, তাহলে রব্বে কারীম ডাক দিয়া যেই গোলামির কথা বলছিল সেই গোলামির ধারে কাছেও যাইতে পারি না। লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ইয়াকিন করে নেন, পরিপূর্ণ বিশ্বাসের সাথে কথাটা মেনে নেন। আমার আল্লাহ বলেছেন, গোলামেরা রে, আমার ঘরের গেছনা কো, ইবাদত কর, এটাকে শান্তির ঠিকানা বানা। আমি আল্লাহ এই জন্য তোদের এই ঘরের ইবাদতের কথা বললাম, শান্তির ঘর বানাইতে বললাম, শান্তির ঠিকানা বানাইতে বললাম। যদি কেউ এটারে শান্তির ঠিকানা বানায় আর ইবাদতগার বানায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর জীবনে রিজিকের কোনো ভয় তোর জন্য আমি রাখবো না, রিজিক পৌঁছাবো আমি আল্লাহ ওয়াদা দিলাম। তমাম পৃথিবীর বালা মুসিবত আর দুশ্মনের দুশ্মনী গুলিকে আমি আল্লাহ তাআলা নিরাপত্তার চাদর দিয়ে তোকে আবৃত করে বাঁচিয়ে দিব, কেউ কিছু পারবে না। এজন্য আসুন নিয়মের ভিতরে যেন আমরা থাকি। প্রত্যেকটা নামাজ আমি জামাতের সাথে আদায় করব, প্রত্যেকটা নামাজ আমি জামাতের সাথে আদায় করব। আগে আসবো, পরে যাইবার চেষ্টা করব, আগে আসবো, সবার পরে যাওয়ার চেষ্টা করব। ঘরটাকে শান্তির জায়গা মনে করব, এখানে আসছি শান্তি নেয়ার জন্য, এটা যেন নিতে পারি, সেই একাগ্রচিত্তা দৃঢ় গাম্ভীর্যতা আমার ভিতরে বিরাজ করতে হবে। সেই বিষয়গুলির দিকে যেন খেয়াল রাখি এবং ইবাদতে আমি যেন রত হই। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আমাদের ঘরটা হলো শান্তির ঠিকানা। অশান্তি আসে, ফিতনা হয়, ফাসাদ হয়, এ ধরনের কোনো যেন কাজ আমার দ্বারা না হয়। এজন্য আজ থেকে সব শৃঙ্খলার সাথে কথাগুলি যেভাবে শৃঙ্খলার সাথে শুনলাম, নামাজে দাঁড়ানোর কথা বললেই দাঁড়াবো, আগে দাঁড়ায় থাকবো না, এটাও একটা বড় অনিয়ম। ইনশাআল্লাহ হয়তো সামনের জুমায় দেন, এটা একটু আগে দিয়ে দেওয়া লাগে, চায়া প্রতিদিন আমরা গত শুক্রবার